অতিরিক্ত গরমে বাচ্চাদের চুলের যত্ন কিভাবে করবেন। এখনকার দিনে অনেক মায়েদের একটা চিন্তা, বাচ্চাদের চুল কেন পাতলা, কেন লম্বা হয় না। আবার আরও একটা চিন্তা অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, সেটা হলো হেয়ার ফলের সমস্যা। তো আজকের ভিডিওতে আমি এই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং এই সব সমস্যার সলিউশন কি সেটাও বলবো। বাচ্চাদের চুল কিভাবে খুব তাড়াতাড়ি ঘন ও লম্বা হবে একদম ঘরোয়াভাবে, সেগুলো আজকে বলবো। কোনো কেমিক্যাল ছাড়া কিভাবে বাচ্চাদের চুলের যত্ন ঘরোয়াভাবে করা যায় সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে করে তোমাদের সাথে সাথে অন্যরাও দেখার সুযোগ পায়। তো যাই হোক, এখানে দেখো আমার মেয়ে চুল ধুয়ে এখনও পুরোপুরি শুকায়নি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি অনেক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো আমি আমার মেয়ের চুলের যত্নে ঘরোয়াভাবে করি এবং আমার চুলের যত্নেও আমি ঘরোয়াভাবে করি। সেই ঘরোয়াভাবে চুলের যত্ন করেই কিন্তু আজকে এই রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ নিজের চোখে। তো যাই হোক, প্রথমত আমাদের যে টিপসটা সেটা হলো সঠিক তেল বা আলতো মালিশ। বন্ধুরা, আমাদের প্রথমত যে জিনিসটা করতে হবে, সঠিক তেলটা বাছাই করে নিতে হবে। তো সঠিক তেলের মধ্যে হচ্ছে নারকেল তেল, না হলে আলমন্ড অয়েল। এ দুটো তেলের মধ্যে যে কোনো একটা তেল তোমরা ভালোভাবে নেবে, নিয়ে হাতের মধ্যে আলতো আলতো করে মানে পুরো হাতে লাগিয়ে তারপর আলতোভাবে তোমরা পুরো চুলে লাগাবে, পুরো স্ক্যাল্পে লাগাবে। তো লাগানোর সময় কিন্তু খুব আলতোভাবে লাগাবে, কারণ বুঝতেই পারছো ছোট বাচ্চাদের স্ক্যাল্প কিন্তু ভীষণই নরম থাকে। তো সেক্ষেত্রে তোমরা একদম আলতোভাবে লাগাবে, পুরো চুলে ভালোভাবে লাগিয়ে তারপর তোমরা মানে শ্যাম্পু করবে। আর গরমের দিনে তোমরা কিন্তু বেশিক্ষণ চুলে তেল লাগিয়ে রাখবে না। স্নানের ঠিক 1-2 ঘন্টা আগে ভালো করে তেলটা লাগিয়ে তারপর শ্যাম্পু করে নেবে। আর সবসময় চেষ্টা করবে নারকেল তেল বা আলমন্ড অয়েলটা লাগাতে। আর গরমের দিনে সরিষার তেল একদম ব্যবহার করবে না, কারণ সরিষার তেল ভীষণই ভারী হয় আর ভীষণই চিটচিটে হয়। তো সেক্ষেত্রে বাচ্চাদের ভীষণই বিরক্তিকর লাগবে। আর তাছাড়া সরিষার তেল কিন্তু গরম হয়, তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মানে ভীষণ আরও গরম লাগবে। তো যার জন্য তোমরা চেষ্টা করবে আলমন্ড অয়েল বা নারকেল তেল, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে। আর শীতের দিনে আমাদের তেল লাগানোর টিপসটা হচ্ছে আরেক রকম। যেমন শীতের দিনে আমাদের তেলটা একটু গরম করে, হালকা উমুম গরম করে তারপর লাগাতে হয়, কিন্তু গরমের দিনে হালকা উমুম করে মানে তেলটা লাগাবে না। তেলটা তোমরা নর্মাল যে ঘরে থাকার মানে রুম টেম্পারেচারে থাকে সেই তেলটাই কিন্তু বাচ্চাদের চুলে লাগাবে। তারপর হচ্ছে শ্যাম্পু করা। তো বন্ধুরা, শ্যাম্পু করার সময় তোমরা অবশ্যই মাথায় শ্যাম্পু করার আগে যে শ্যাম্পুটা তোমরা ব্যবহার করবে বাচ্চাদের জন্য, যে শ্যাম্পুটা ভালো হয় সেই শ্যাম্পুটা তোমরা একটা বাটিতে বা একটা মগে করে জল নিয়ে জলের মধ্যে মিশিয়ে তারপর তোমরা শ্যাম্পুটা ব্যবহার করবে। ডাইরেক্টলি শ্যাম্পুটা মাথায় দেবে না, বা তোমরা পুরো মাথাটা ভিজিয়ে তারপর হাতে লাগিয়ে তারপর আলতো আলতোভাবে শ্যাম্পুটা করবে। একদমই নখ লাগাবে না, নখ না লাগিয়ে তোমরা আলতো হাতে শ্যাম্পুটা করে নেবে। করার পর তোমরা প্রথমে হাত দিয়ে যতটুকু সম্ভব ততটুকু জলটা ফেলে দেবে চুল থেকে। তারপর নরম গামছা বা নরম যে কোনো একটা সুতির কাপড় দিয়ে পুরো চুলটা ভালো করে মুছে নেবে। আর ভেজা চুলে কখনোই চিরুনি দেবে না, কারণ ভেজা চুলে চিরুনি দিলে কিন্তু মানে চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য তোমরা ভেজা চুলে কখনোই চিরুনি দেবে না। চুলটা যখন শুকাবে তখন তোমরা চিরুনি। এবার বলি, বাচ্চাদের চুলের যে জট লেগে থাকে, এই জট ছাড়ানোর সঠিক নিয়ম এবং সঠিক চিরুনি কোনটা ব্যবহার করবে। তো বন্ধুরা, বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে চুলে জট তো লাগেই। আর এই জট ছাড়ানোর সঠিক নিয়ম হচ্ছে
সঠিক চিরুনিটা কিন্তু মোটা শলার নিতে হবে। মোটা শলা চিরুনি দিয়ে একদম নিচ থেকে উপরে আস্তে আস্তে করে আঁচড়াতে আঁচড়াতে আসবে, দেখবে জটটা খুব তাড়াতাড়ি খুলে যায়। তো বড়দের ক্ষেত্রেও এই টিপসটা করতে পারো, ছোটদের ক্ষেত্রেও এই টিপসটাই করবে। একই টিপস মানে ছোট বড় মানে দুজনের ক্ষেত্রেই। তো যাই হোক, এভাবে করলে কিন্তু খুব সহজে জটটা ছেড়ে যাবে আর একদমই জট লাগবে না। আর কয়েকদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি জবা ফুল দিয়ে কিভাবে বাচ্চাদের চুলের যত্ন করবে। তো সেই যে সেই রেমেডিটা কিন্তু ছোট বড় সবার ক্ষেত্রেই মানে ব্যবহার করতে পারো, সেটাও আমি ভিডিওতে বলেছি। তোমরা জানি না কারা কারা দেখেছো, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে আসো। সত্যি বলছি বন্ধুরা, ওই যে জবা ফুল দিয়ে চুলের যত্ন, ওই রেমেডিটা তোমরা যদি করো একবার, তারপর তোমরা বুঝতে পারবে একবারেই এতটা ভালো রেজাল্ট পাবে যে মাথায় কোনো কন্ডিশনার ব্যবহার করতে হবে না, চুল তাড়াতাড়ি লম্বা হবে, ঘন হবে, সেটা তো হবেই। আর আমি যে তেলের কথা বলেছি, তেলটা দিয়ে মালিশ কিভাবে করবে, কিভাবে কতক্ষণ রাখবে বা শ্যাম্পু কিভাবে করবে, এভাবে যদি নিয়ম করে করো তাহলে কিন্তু বাচ্চাদের চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে এবং ঘন হবে, চুলের ঝরা পড়ার সমস্যাও চলে যাবে। আর বন্ধুরা, ভেজা চুল কোনো দিনও আঁচড়াবে না, ভেজা চুল আঁচড়ালে কিন্তু চুল ঝরা পড়ার সমস্যাটা বেড়ে যায়। আর গরমের দিনে মানে চুলের যত্ন করা আরও বেশি প্রয়োজন, কারণ হচ্ছে গরমের দিনে প্রচণ্ড পরিমাণে ঘামের ফলে চুলের গোড়াতে কিন্তু ঘাম হয়ে থাকে এবং ভেজা থাকে। এই ভেজার ফলে কিন্তু চুলের ঝরা পড়ার সমস্যাটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চেষ্টা করবে মাথায় 2 থেকে 3 দিন শ্যাম্পু করতে এবং চুলে তেল দিতে, কারণ গরমের দিনেও তেল দেওয়া প্রয়োজন। আর চুলকে উপর থেকে শুধু যত্ন করলে হবে না বন্ধুরা, ভেতর থেকেও চুলের যত্ন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভেতর থেকে বলতে আমি খাবারের কথা বলছি। তো খাবারের মধ্যে যেমন মাছ, মাংস, ডিম, সবজি, ফল, এগুলো কিন্তু সবসময় রাখতে হবে। এগুলো যদি তোমরা নিয়ম করে খাও তাহলে কিন্তু চুল ভেতর থেকে কিন্তু মজবুত হবে, ভেতর থেকেই কিন্তু চুলটা ঘন হবে, লম্বা হবে। আর বন্ধুরা, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে চুলের যত্ন করা যায়, যেটা ছোট বড় সবাই করতে পারে। তো আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওতেই দিয়েছি যে ঘরোয়াভাবে কিভাবে চুলের যত্ন করা যায়, ছোট বড় সবাই কিভাবে চুলের যত্ন করবে। তো তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে, কারণ এগুলো করে কিন্তু আমার মেয়ের চুলের রেজাল্টটা দেখতেই পাচ্ছ নিজের চোখে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।